গত ২৩ নভেম্বর শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসা চলাকালেই আসন্ন নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন উৎকণ্ঠাময়, ঠিক সেই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে একের পর এক ভুয়া খবর, বিভ্রান্তিকর ফটোকার্ড ও ভিডিও ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনুসন্ধানে দেখা গেছে, মনিটাইজেশন ও ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে অন্তত শতাধিক ফেসবুক প্রোফাইল, পেজ ও গ্রুপ থেকে সংগঠিতভাবে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে। মানুষের আবেগকে উস্কে দিয়ে গুজবকে পণ্য বানানোই এই চক্রের মূল লক্ষ্য। এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক ইয়ামিন সাজিদ যুগান্তরকে বলেন, সাধারণত আর্থিক সুবিধা বা ভিউ বাণিজ্যের জন্য অপতথ্য ছড়ানো হলেও সাম্প্রতিক সময়ে এটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ছড়ানো কন্টেন্ট বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ পোস্টই খালেদা জিয়ার মৃত্যুর গুজবকে কেন্দ্র করে। ভাষা, গ্রাফিক্স, ভিডিও ক্লিপ ও প্রকাশের সময় প্রায় একই ধরনের হওয়ায় এটি যে সংগঠিত অপপ্রচার তা স্পষ্ট। 50টির বেশি পোস্টে সরাসরি তার মৃত্যুর গুজব ছড়ানো হয়। কোথাও বলা হয় তাকে বিদেশে নেওয়া হয়েছে, কোথাও দাবি করা হয় রাজনৈতিক কারণে মৃত্যুর খবর গোপন রাখা হয়েছে। মাই বাংলা টিভি, জীবন বাংলা নিউজ, শারীনতমা রিলস সহ একাধিক পেজ ও আইডি থেকে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে খালেদা জিয়ার মৃত্যুর দাবি করা হয়। এমনকি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের লোগো নকল করেও বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করা হয়েছে। শুধু খালেদা জিয়া নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এসব গুজবের অংশ করা হয়েছে। এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক ইয়ামিন সাজিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খালেদা জিয়ার অসুস্থতা সংক্রান্ত তথ্যের বড় অংশই ভুয়া। এসব অপতথ্য থেকে রক্ষা পেতে হলে জনগণকে নির্ভরযোগ্য গণমাধ্যমের উপর নির্ভর করতে হবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।